আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন রান্না করব। রোজকার যে আমরা বেগুনটা রান্না করে খাই ওরকম না, একটু অন্য রকম স্বাদের, একটু একটু টক ঝাল হয়, খেতে অনেক মজা হয় আর কি। তো এই জন্য আমি প্রথমে সরিষার তেলে বেগুনটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব 2-3 মিনিট। ফুল আঁচে ভাজতে হবে। এই রকম সাইজের বেগুন দিয়েই করলে ভালো হয়। এখন মশলা বানানোর জন্য আমি 2 টেবিল চামচ নারিকেল, অল্প একটু বাদাম, একটু ধনিয়া আর একটু তিল দিয়ে দিচ্ছি। এটাকে একটু লাল করে ভেজে নেব আমি। টমেটো দিয়ে দিচ্ছি একটা, এটাকে ব্লেন্ড করব, আর পেঁয়াজ বেরেস্তা দিব, এটাকে ব্লেন্ড করে ফেলবো। এখন প্যানে তেল দিয়ে কালো সরিষা, না থাকলে সাদা সরিষা দিলেও হবে, অল্প একটু মেথিটা অল্প দিতে হবে, বেশি দিলে ভালো লাগে না খেতে। অল্প একটু জিরা, রসুন বাটা, হলুদ আর মরিচ দিয়ে দিতে হবে। আমি পানি দিয়ে কয়েকবার মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে আমি কয়েকবার পানি দিয়েই কষিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেঁতুল গুলে দিয়ে দিয়েছি, এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। টক স্বাদের জন্য তেঁতুলই দিতে হবে, লেবুর রস দিলে বা টক দই দিলে হবে না। তেঁতুলটাই একটু অন্যরকম টেস্ট আনে এটাকে। কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, কয়েকবার পানি দিয়ে। এরকম অনেকবার কষানোর পরে আমার মশলাটা এরকম হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে বেগুনটা দিয়ে দেব। এখন পানিটা ফুটে উঠলে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি অল্প আঁচে আস্তে আস্তে রান্না করে নেব। এটা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। এটা টক ঝাল একটু অন্যরকম, গতানুগতিক আমরা যেরকম রান্না করে খাই সেরকম না। অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাসায় একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।